বনি ইসরাইলের জমানায় একজন যুবক ছিল, দেখতে অনেক সুন্দর, বংশগত মর্যাদা অনেক বেশি ছিল। টাকার গরমে লাইনচ্যুত হয়ে গেছে, মদ পান করত, নারীদের সাথে সময় কাটাইত। নাম ছিল কিফিল। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী মহিলা তার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে। দাঁড়াবার পরে যখন নক করছে, কিফিল দরওয়াজাটা খুলে দিয়েছে। কিফিল যখন দরওয়াজা খুলে দিল, মেয়েটা বলতে আছে, কিফিল, বিপদে পইরা তোমার কাছে আসছি, কিছু টাকা যদি ধার দাও তাহলে আমার অভাবটা দূর হবে। কিফিল বলতে আছে, তুমি তো দেখতে অনেক সুন্দর, তোমার চেহারার ভিতরে লাবণ্যতা আছে, সুশ্রী একজন নারী, টাকা তোমারে দিতে পারি, শর্ত হলো তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব। এটা বলার সাথে সাথে মেয়েটার হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। মেয়েটা তখন বলল, এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম, লাগবে না তোমার টাকা, চলে গেলাম। মেয়েটা যখন বাড়িতে গেল, গিয়া দেখলো তার ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় গেছে। মা তো সন্তানের খিদা যদি পেটে থাকে তখন মা সহ্য করতে পারে না, সন্তানের মাথার কিনারায় বসে মাথায় একটু হাত বুলায় দিয়ে আবার চলে গেছে কিফিলের বাড়িতে। কিফিলের বাড়িতে যাওয়ার পরে আবার দরওয়াজায় লক করলো, কিফিল খুলে দিল। কি ব্যাপার, আবার তুমি কেন আসলা? কিফিল, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, তোমার চাহিদা পূরণ করো, বিনিময়ে টাকা দেওয়া লাগবে। কিফিল বলতে আছে, তাহলে ভিতরে প্রবেশ করো। আল্লাহর রাসূল বলেছেন, যখন মেয়েটা ভিতরে প্রবেশ করলো, কিফিল আস্তে করে দরওয়াজাটা লাগায় দিছে। মেয়েটা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে আছে, যুবক, শুধু দরজা লাগাইলে হবে না, জানলাগুলাও লাগায় দেওয়া লাগবে। যতগুলা ছিদ্র আছে প্রত্যেকটা ছিদ্র আটকায়া দেওয়া লাগবে। আমার বংশগত একটা মর্যাদা আছে, সামাজিকভাবে আমার একটা মূল্যায়ন আছে। এই কাজ আমি কোনোদিন করি নাই, আজ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমার কাছে আসতে আমি বাধ্য হয়েছি। রাজি হয়ে গেলাম, যত চাহিদা তোমার পূরণ করো, টাকা কিন্তু দেওয়া লাগবে। কিফিল টাকা দিয়া বলতে আছে, রাখো তুমি টাকা, বিছানায় শুয়ে পড়ো। যখন মেয়েটা বিছানায় শুয়ে পড়ছে, কিফিল তাকায়া দেখলো তার চেহারাটা একেবারেই মলিন, দুশ্চিন্তা, আর তার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছে। কিফিল প্রশ্ন করলো, কেন কাঁদো? এনজয় করার সময় হাসতে হয়, কাঁদতে হয় না। মেয়েটা বলতে আছে, কিফিল, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। আল্লাহু আকবার! কে তোমারে কাঁদায়? কোন শক্তি তোমারে কাঁদায়? কেন কাঁদায়? এটা বলার সাথে সাথে মেয়েটা উত্তর দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ডরাই, তিনি হলেন কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, অন্ধকার রাতে ঘরের দরজা লাগাইয়া যুবক তুমি মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছো? তোমার দিকে আরো একজন তাকাইয়া আছে, চিৎকার মেরে বলো, তিনি হলো কে? আল্লাহরে ডরাও, নাফরমানি করতে করতে রাত পার করে দাও, খবর থাকে না। অথচ তোমাদের মতো অনেক যুবককে রব্বুল আলামিন অসুস্থতা দিয়া হসপিটালে ফালায়া রাখছে। তুমি আমি রাত জেগে জেগে পাপাচারে লিপ্ত হই, আর তোমার আমার রব জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন বাতাস পাঠাইয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলেন। মেয়েটা যখন বলল, ইন্নী আখাফুল্লাহ, এটা মুখ দিয়া কইছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ডরাই, চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? আল্লাহরে ডরাই। প্রস্তুতির শিকার বাধ্য হয়েছি। কিফিল বলতে আছে, আসলে কি তুমি আল্লাহরে ডরাও? কয় হব। আমার পশমের গোড়ায় গোড়ায় মনে হয় যেন আগুন লাগায় দিছে কে। কিফিল, শুনে নাও, এই মাটির নিচে কিন্তু একদিন যাওয়া লাগবে।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন মাটি বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর ডর যদি অন্তরে থাকে তাহলে একটা মেয়েরে নিয়ে বিছানায় শোয়া এই কাম করতে পারো না। এই কাজটা যদি তোমার বোনের সাথে কেউ করত কেমন লাগতো রে যুবক? এই কাজটা যদি তোমার সামনে তোমার মেয়েটার সাথে কেউ করত কেমন লাগতো? তুমি যদি কান দিয়া শুনতা তোমার মার সাথে আরেকটা ছেলে জেনা করতেছে কেমন লাগতো কলিজায়? বলার সাথে সাথে কিফিলের কলিজার পানি শুকায় গেছে। আল্লাহরে ডরাও, আল্লাহর ডরে কিন্তু আসমান জমিন থরথর করে কাঁপে। আল্লাহর ডরে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে লম্বা টাইম কেঁদেছে। আল্লাহর ডরে ইউনুস নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যেত। আল্লাহর ডরে যেই নবীর কোনো পাপ নাই সেই নবীও সিজদায় গিয়া কাঁদতো। মা আয়েশা বলতো, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কেন কাঁদেন? রাসূল জবাব দেয়, আয়েশা আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার। আল্লাহ যেমন নরম তেমন গরম। আরো বাংলা ভাষায় বুঝাই, আল্লাহকে এত সহজ মনে করিয়েন না। নারুল্লাহ রব্বুল আলামিন কোরআনে হুঙ্কার দিয়া বলেন, আমার আগুন শক্ত আগুন। শুধু তাই না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি যখন কাউরে শক্ত কইরা বান্ধি পৃথিবীর কেউ তারে ছুটাইতে পারে না। আল্লাহ ধরা শক্ত ধরা, আল্লাহ ফট কইরা ধইরা ফেলাইলে উপায় থাকবে না, বাঁচবাও না মরবাও না। এজন্য আমি যুবকদেরকে বলি, এই যুগে সবচেয়ে বড় বুজুর্গি হলো পাপ থেকে বেঁচে থাকা। এই যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচায় রাখছে। এই যুগে সবচেয়ে বড় দরবেশ ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখছে। মেয়েটা যখন বলল ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই, কিফিল বলতে আছে, এটা শোনার সাথে সাথে তো আমার হাতে পায়ে কেমন জানি অবশ হয়ে যাচ্ছে। যাও, তোমার সাথে আমি জেনা করব না। এই নাও কাপড়, এই তোমার টাকা তুমি নিয়ে নাও, তোমার টাকাও আমার লাগবে না, টাকা তোমাকে মাফ করে দিলাম, ফি সাবিলিল্লাহ দিয়া দিলাম। দরজা খুইলা দিছি, যাও চলে নিরাপদে বাড়িতে, কেউ তোমার দিকে তাকাবে না। মেয়েটা যখন ঘর থেকে বের হইতেছে উপরের দিকে তাকায়া বলতে আছে, আল্লাহ, যেই যুবকটা তোমার ভয়েতে আমাকে ছেড়ে দিয়েছে তারে তুমি হেদায়েত না দিয়া কবরে নিও না, কবরে নিও না। কিফিলের কলিজার ভিতরে ভয় চলে আসছে, মরণের রোগ চলে আসছে, খবর হয়ে গেছে ভিতরে যে সময় নাই, ধরে ফেলাইবা আল্লাহ। কিফিল এবার উজু গোসল কইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। আমি একজন পাপী, তুমি তো গফফার। আমি হইলাম জালেম, তুমি হইলা রহমান। আমি গুনাহ করতে করতে দুর্বল হয়ে গেছি, তুমি তো ক্ষমা করতে করতে দুর্বল হও নাই। আল্লাহু আকবার। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে পৃথিবীর কেউ তোমাকে বলবে না যে রব কেন ক্ষমা করলেন। তুমি তো আল্লাহুস সামাদ, তুমি তো বেনিয়াজ বেমুখাফিকি। পৃথিবীর সবাই তোমার কাছে ঠেকা, তুমি তো কারো কাছে ঠেকা না। ঠেকা ঠেকা না। চাইলে তুমি আমারে মাফ করতে পারো। জীবনে অনেক জিনা করছি, ব্যভিচারে লিপ্ত হইছি, আজকে আমি জিনা করি নাই, আমি তওবা করতেছি তোমার কাছে। তার চোখের পানিতে আসমান জমিন ভয়েতে কম্পিত হয়ে গেছে। আসমান জমিনের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহর সিদ্ধান্ত কি হয় তারা চিন্তায় পড়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত স্পেশাল। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারছে। রব্বুল আলামিন বলে, ও মালাকুল মউত, এই মুহূর্তে তার জানটারে ঈমানের সহিত কবুল করো, ঈমানের সহিত মৃত্যু দাও।
কিফিলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ বলল কিফিল মারা গেছে, খারাপ, জেনাকার, হারামখোর, মদ খাইতো। কিন্তু গোপনে যে রবের সাথে তওবা করে মাপ পেয়েছে এটা তো পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের বাড়ির দরওয়াজায় লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ শুনে না, ও রব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছে। এবার আপনারা বলেন, কিফিল যে জিব্বা লড়াইয়া ইস্তিগফার পড়ল, তওবা করল, এই আওয়াজ পৃথিবীর কেউ না শুনলেও শুনছেন একজন, তিনি হলেন কে? এটাকে বলা হয় আল্লাহর ভয়, এটাকে বলা হয় জিব্বার হিকমত। জিব্বা লড়াইয়া মানুষ আল্লাহর কাছে দুশমন হয়ে যায়, আবার জিব্বা লড়াইয়া মানুষ রবের কাছে দামি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আনলিমিটেড জিব্বা দিছি, জিব্বা লড়াইয়া লড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। 1 নম্বরের গুণ হবে কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে নিয়মিত নামাজ আদায় করবে। এখানে এমনও যুবক আছে ঠিক মতো উজুটাও করতে পারে না, তায়াম্মুম পারে না, উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। শুধু তাই না, উজু ভঙ্গের কারণ কয়টা তাও জানে না, নামাজ ভঙ্গের কারণ কয়টা তাও জানে না। ওই যে রংপুর গঙ্গারচড়া ওয়াজে গেলাম, এক যুবক আইসা বলে, হুজুর আমি আপনার বিশাল ভক্ত। সে আমারে মোবাইল বের করে দেখাইতেছে আপনার 300 বয়ান এখানে ডাউনলোড করা, তাও আবার 2 মেমোরিতে। বিশাল এক ভক্ত। আমি বললাম তুমি নামাজ পড়ো? বলে হ হুজুর পড়ি, শুক্রবার পড়ি। মাশাআল্লাহ, তো চান কপাল। তার মানে সে বুঝাইলো শুক্রবার পড়লে হয়ে যায়। আমি বললাম তুমি কি ছানা পারো? কয় হুজুর আমি ছানা খাই। গো আল্লাহ কয় কি? তার মানে যারা ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা ঠিক মতো নামাজের দোয়া কালামও পারে না। পারে না? কয়জনে পারে এখানে? আমি 2-10 জন বেজে গেলে তো শেষ। দোয়ায় কুনুত পারে না। এজন্য মানুষের সফলতার শান্তির জন্য প্রথম আপনাকে নামাজের কর্মসূচি নিতে হবে।